আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘর থেকে আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো কিভাবে সেমাই দিয়ে বরফি বানানো যেতে পারে। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সেমাই বরফি বানানোর জন্য আমার রাহুল সেমাই নিয়েছি, বাদাম নিয়েছি চিলে, ড্যানিশ নিয়েছি, ঘি নিয়েছি আর চিনি। বাদামগুলো আমি গুঁড়ো করে নেব। ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। বাদামের দানাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, দেখেন কেমন গুঁড়ো করতে হবে, এরকম করলেই চলবে। এখন আমি বাদামের দানার গুঁড়োগুলো ঢেলে নেব। গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। 3 চামচ ঘি দিয়ে দেব। দুইটা দারচিনি, 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। এখন রাহুল সেমাই দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। 1 চামচ চিনি দেব। ড্যানিশ আমি কেটে নিয়েছি, অর্ধেকখানি ড্যানিশ আমি দিয়ে দেব। আমি বাদাম গুঁড়োগুলো দিয়ে দেব। সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে, নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। একসাথে মিক্সড করে নিলে পানি কিন্তু দিতে হবে না, এটাতেই হয়ে যাবে। চিনি দেওয়ার কারণে একটু পানি উঠেছিল, পানিটা আমি শুকিয়ে নেব নেড়ে চেড়ে। চুলার আঁচটা মিডিয়াম আছে দিয়ে ভেজে নেব। কড়াই গায়ে থেকে দেখেন ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নেব, হয়ে গেছে আমার। 1 চামচ প্লেটে ঘি দিয়ে দেব। আমি এখন ব্রাশ করে নেব যাতে লেগে না যায়। এখন আমি প্লেটে ঢেলে দেব। আমি খুন্তির সাহায্যে সুন্দর করে গোল করে নেব। গরম আছে দেখে হাত দিয়ে করা যাবে না, গরমটা হাত দিয়ে করলে হাত পুড়ে যায়। গোল করা হয়ে গেছে, এখন আমি 4 টুকরা করে নেব। সোজা করে 4 টুকরা করে নেবেন। এই পাশ থেকেও 4 টুকরা করে নেব। আমার টুকরা করা হয়ে গেছে, সুন্দর করে প্লেটে আমি সাজিয়ে নেব। হয়ে গেছে আমার সেমাইয়ের বরফি, দেখেন কতটা সুন্দর হয়েছে, মচমচে মজাদার, খেতে অনেক মজা।